ক্লাস 11 বা একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের সোশ্যোলজি বা সমাজবিজ্ঞান সাবজেক্টটির সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করা 6 নম্বরের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর কমপ্লিট সাজেশনে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। দেখো, আমাদের যে কোশ্চেন প্যাটার্ন, সেই কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী আমাদের পরীক্ষার যে প্রশ্নপত্রটা হবে সেখানে 3টে টাইপের প্রশ্ন আসবে, 2 নম্বরের, 3 নম্বরের এবং 6 নম্বরের। আমরা ইতিমধ্যেই 2 নম্বরের এবং 3 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর সাজেশন সম্পর্কে ডিটেলসে আলোচনা করে ফেলেছি। ওই ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রদান করে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। তো শুরু করছি আমাদের সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করা 6 নম্বরের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর কমপ্লিট সাজেশন। ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, তোমরা ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, কিংবা এই কিউআর কোডটা স্ক্যান করেও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকলে কি হবে, সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত আপডেট, সেটা হতে পারে স্কলারশিপ সংক্রান্ত আপডেট, সেটা হতে পারে আমাদের এক্সাম রিলেটেড আপডেট। তো প্রত্যেকটা আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকে একদম ফ্রি অফ কস্ট, তো অবশ্যই যুক্ত থাকবে। শুরু করছে আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। 6 নম্বরের ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। ভিডিওটি শুরু হচ্ছে আমাদের সোশ্যাল ইনস্টিটিউশন চ্যাপ্টারটি থেকে, কিন্তু মজার বিষয় হচ্ছে এই চ্যাপ্টারের শুরুতে দেখো লেখা রয়েছে ইউনিট 3, তার মানে কি তৃতীয় অধ্যায়। তো এখান থেকে এই বিষয়টা একটু বুঝে রাখুন, আমরা প্রথম সেমিস্টারে কিন্তু প্রথম দুটো চ্যাপ্টার মানে চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 এই দুটো চ্যাপ্টার কিন্তু ক্লিয়ার করে এসেছি। তার জন্য দ্বিতীয় সেমিস্টারে আমাদের তৃতীয় চ্যাপ্টার থেকে পড়তে হচ্ছে। তো তৃতীয় চ্যাপ্টার থেকে 2 নম্বরের 3টা, এখান থেকে 6 নম্বর, 3 নম্বরের 4টা, এখান থেকে 12 নম্বর, এবং 6 নম্বরের 2টো প্রশ্ন উত্তর করতে হয় এখান থেকে 12 নম্বর। এবং দেখতে গেলে এই চ্যাপ্টারটা কিন্তু হিউজ, মানে একটা অনেক বড় চ্যাপ্টার। তো আমরা এখান থেকে সাজেশনগুলো একটু বেশি সংখ্যক দেওয়ার চেষ্টা করব। তো দুটো চ্যাপ্টার থেকেই প্রশ্নগুলো আসে। তো যদি 10খানা প্রশ্ন দিই, 10খানা প্রশ্ন পড়ে কি তোমরা বসে থাকবে তা না, আমরা দুটো সেটের প্রশ্নগুলো আলোচনা করব। প্রথম সেটে রাখবো এই প্রথম অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নাবলী মোস্ট ইম্পর্টেন্ট বা 100% কমনযোগ্য প্রশ্নাবলী, তারপরে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ যেগুলো রয়েছে সেগুলো আমরা দেখে নেব। তো চলো ধীরে ধীরে প্রবেশ করছি। তো প্রথমে এখানে দেখো লেখা রয়েছে প্রথম ভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বা মোস্ট ইম্পর্টেন্ট 10 কোশ্চেন্স। তার মধ্যে রয়েছে প্রথমেই পরিবারের প্রধান রূপ ও তাদের সামাজিক ভূমিকা। এখান থেকে দেখো অনেকগুলো প্রশ্ন দেওয়ার কারণ একটাই, কারণ একটা বড় সিলেবাস। আমরা চাই যেহেতু সময় আছে আমরা শুরু থেকে সেভাবেই প্রস্তুতি নেব। আর পরীক্ষার সামনে তো তোমরা লিমিটেড সাজেশন পাবেই, তো শুরুতে একটু বেশি করেই পড়ো, কোনো ব্যাপার না। আধুনিক সমাজে একক অভিভাবক পরিবার মানে সিঙ্গেল প্যারেন্ট ফ্যামিলি এবং সমলিঙ্গ বিবাহ, এদের উদ্ভবের কারণ ও প্রভাব দেখে রাখবে। ক্ষমতা ও কর্তৃত্বের ধারণা পার্থক্য আলাদা আলাদা করে পড়বে। গণতান্ত্রিক ও স্বৈরাচারী সরকারের তুলনামূলকটা পড়বে। শিক্ষা প্রতিষ্ঠান সমাজের সংস্কৃতি সংরক্ষণ ও পরিবর্তনের মাধ্যম হিসাবে কীভাবে কাজ করে সেটা পড়বে। ধর্ম কীভাবে সমাজে সংহতির ভূমিকা পালন করে সেটা পড়বে। প্রত্যেকটা প্রশ্ন রয়েছে, একটু দেখে নাও। কোভিড-19 মহামারী তোমরা শুনেছ, সমাজে স্বাস্থ্য সচেতনতা ও সামাজিক পরিবর্তন কীভাবে এনেছিল সেটা তোমাদের পড়তে হচ্ছে। রাষ্ট্র এর বৈশিষ্ট্য, সামাজিক কার্যাবলী পড়বে। অনলাইনে লেনদেন মানে অনলাইন ট্রানজ্যাকশনের সুবিধা এবং এর সামাজিক প্রভাবটা দেখে রাখবে। আত্মীয়তা মানে কাইন্ডশিপ বা কিনশিপ যাই বলো না কেন, এই আত্মীয়তার সামাজিক গুরুত্ব আলাদা পড়বে এবং কার্যাবলীতে আলাদা পড়বে। এই টপ 10 প্রশ্ন আশা করি এখান থেকেই তোমরা দুটো প্রশ্নে ইজিলি কমন পেয়ে যাবে। কিন্তু আমরা কমনের বা ভাগ্যের অবসায় বা আশায় বসে থাকবো না, আমরা কিছু প্রশ্ন এক্সট্রা আকারেও দেখে নেব। তবে এই প্রশ্নটা ম্যান্ডেটরি বা তোমাদের সুবিধার ক্ষেত্রে জানিয়ে রাখি, তোমরা চাইলে পড়তেও পারো আবার নাও পড়তে পারো। তো লেস ইম্পর্টেন্ট বাট ইউজফুল এখানে লেখাই আছে, 10টা প্রশ্ন আছে। বিবাহের সামাজিক কার্যকারিতা ও পরিবর্তনের রূপ, অর্থনৈতিক প্রতিষ্ঠানের সংজ্ঞা, সামাজিক ভূমিকা, কাজ এই সামাজিক জীবনের অপরিহার্য অঙ্গ কেন, তারপরে রয়েছে বাজার ব্যবস্থা এর সামাজিক তাৎপর্য, এটাও প্রশ্নটা ইম্পর্টেন্টই রয়েছে। এখানে একটা রয়েছে কাজের সামাজিক জীবনে অপরিহার্য কেন, মোস্ট ইম্পর্টেন্ট আমার মনে হয়। সংসদীয় রাষ্ট্রপতি শাসিত বা শাসন ব্যবস্থার মূল পার্থক্য, তারপরে হচ্ছে রাষ্ট্র বহির্ভূত প্রতিষ্ঠান হিসেবে জাতিসংঘের মানে ইউনাইটেড নেশন ভূমিকা আলোচনা করো। নেক্সট প্রশ্নগুলো এখান থেকে দেখে রাখো, যেমন সংস্কৃতি আছে এর বৈশিষ্ট্য পড়বে, সামাজিক গুরুত্ব পড়বে, ফ্যাশনের সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতিফলন কীভাবে ঘটায় সেটা পড়বে। স্বাস্থ্য মানে হেলথের কনসেপ্ট রয়েছে, শারীরিক ও মানসিক দিক থেকে আলোচনা করো। রোগের সামাজিক ধারণা এবং এর প্রভাবটা পড়ে রাখবে। আমরা পরের চ্যাপ্টারে প্রবেশ করছি।
তো দেখতে গেলেই পরের চ্যাপ্টার থেকে আমাদের 2 নম্বরের 2টো প্রশ্নের উত্তর করতে হয়, 6 নম্বরের একটা প্রশ্নের উত্তর করতে হয়। এখান থেকে কোনো প্রকার কিন্তু 4 নম্বরের প্রশ্ন আসে না। 4 নম্বর ছিল না, 3 নম্বর একটু দেখে রে, ঠিক আছে। কত আসতেছে 2, 3, 6, ঠিক আছে। তো শেষ যেটা অধ্যায় সেখান থেকে 3 নম্বরের কোনো প্রশ্ন আসবে না। তো 6 নম্বরের জন্য যে প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো তোমাদের সামনে শেয়ার করছি। মোস্ট ইম্পর্টেন্ট, সামাজিকীকরণ অর্থাৎ সোশ্যালাইজেশন বলতে কী বোঝায় এর ধারণা গুরুত্ব পড়ে রাখবে। আমার মনে হয় এটা এমন একটা প্রশ্ন যে এটাই পরীক্ষায় এসে বসে রয়েছে, আমার মনে হয়। তবুও প্রত্যেকটা প্রশ্ন ভালো করে দেখে যাওয়া উচিত। পরিবার সামাজিকীকরণের প্রাথমিক প্রধান এজেন্সি হিসেবে কীভাবে কাজ করে, শিক্ষা প্রতিষ্ঠান মানে এডুকেশনাল ইনস্টিটিউশন কীভাবে সামাজিকীকরণের আধুনিক এজেন্সি হিসেবে কাজ করে, কর্মক্ষেত্র, ওয়ার্ক প্লেস ও গণমাধ্যম মাস মিডিয়া সামাজিকীকরণের আধুনিক মাধ্যম হিসেবে কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেটা পড়বে। মৌখিক আর অমৌখিক মানে ভার্বাল আর একটা হচ্ছে নন ভার্বাল যোগাযোগ সামাজিকীকরণের প্রক্রিয়ায় কীভাবে ভূমিকা পালন করে সেটা তোমাদের পড়তে হচ্ছে। বাকি যে কয়েকটা প্রশ্ন এখানে দেখে রাখো, আর যেমনটা বললাম প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, ভালো করে প্র্যাকটিস করো। তো এই হচ্ছে আমাদের কমপ্লিট সাজেশন। হয়তো নেক্সট ক্লাসে আমরা এখান থেকে লিমিটেড সাজেশনগুলো তোমাদের সামনে শেয়ার করব। তো খুব ভালো হবে যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গে থেকো, আর ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকো। পরবর্তী আপডেটগুলো তো সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতেই হবে। তো দেখা হচ্ছে পরের ক্লাসে।